আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা আমের ফিরনি। বাজার এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। ঈদের দিন আমরা তো অনেক ধরনের ফিরনি তৈরি করি। একবার এটা বানায় দেখেন, রান্নাটা এমন সোজা, খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা আম ছিলে কেটে নিচ্ছি, এগুলাকে আমি একটু ব্লেন্ড করে নিব। আর এখানে আধা কাপ পোলার চাল নিচ্ছি, এটাকে ভালো মতো ঘষে মুছে, এটা আমি ধুবো না কিন্তু, মুছে এটাকে ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়া করে নিব যাতে একটু হালকা দানা দানা থাকে, একদম ফাইন পাউডার না, একটু দানা দানা থাকলে ভালো হয়। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিছি, এর মধ্যে 2টা এলাচি আমি বিচিগুলা মানে দানাগুলো একদম গুঁড়া করে নিছি, চোকলাটা রেখে দিছি, চোকলাটা ফেলে দিব, আর 2-3 টুকরা দারচিনি, এইটা দিয়ে দুধটাকে একটু জাল করে নিব। ফুটে আসার পর মিনিট 2 জাল দিব আর কি। দুধটা ভালো মতো ফুটে ওঠার পরেও 3-4 মিনিট জাল দিলাম। এখন আমি একটু সরো পড়ে গেছে, এখন আমি এলাচি দারচিনিগুলা এলাচি তো গুঁড়া করে দিই, দারচিনি 2-4 টুকরা যা আছে যত পারি উঠায় নিয়ে নেবো, কারণ যা ফ্লেভার আসা চলে আসছে। বাকিটুকু থাকলে উঠে নেবো। যাই পরে এর মধ্যে আমি ওই যে চালগুলা গুঁড়া করে রাখলাম, সেই গুঁড়া চালগুলা দিয়ে দিব এর মধ্যে। একদম পুরো একদম গুঁড়া গুঁড়া না, কিন্তু ফাইন গুঁড়া না, একটু হালকা হালকা দানা দানা আছে। এর সাথে মিশায় ভালো মতো এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। একটু নাড়ার উপরে রাখবো, তলে যাতে লেগে না যায়, দলা হয়ে অনেক সময় তলের দিকে একটু লেগে যায়। এই যে দলা হয়ে গেছে, এগুলোকে একটু ভেঙে ভেঙে দিব আর কি। 6-7 মিনিটের মধ্যে এটা কিন্তু ঘন হয়ে যায়। ঘন হওয়ার পর আমি এটাকে দেখেন জালটা আমি খুব কমাই দিছি, জাস্ট বেয়ারলি ফুটতেছে, তাহলে গায়ে ছিটে ছিটে আসবে আর তলার দিকে লেগে যাবে, আর এই আশেপাশে লেগে গেলে এগুলোকে আমি ছাড়া ছাড়া দিব। এটাকে আমি আর একটু ঘন করে নিব। আর এর মাঝখানে একটু দেখে নেবেন যে হালকা হালকা বড় বড় যে দানাগুলো আছে চালের গুঁড়ার, চালগুলা ভাঙার পরে সেই দানাগুলোতে পুরাপুরিভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো পোলাও চাল যেহেতু দিচ্ছি খুব জলদি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এটাকে আরেকটু জাল দিয়ে আমি আর একটু ঘন করে নিই, খুব অল্প জালের মধ্যে রাখবো, দেখেন জাস্ট ফুটতে পারে যাতে। আরও 4-5 মিনিট জাল দিয়ে এটা অনেক ঘন হয়ে গেছে। এখন এর ভিতরে যে চালের ছোট ছোট দানা ছিল সেই প্রত্যেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, টিপে দেখে নিলে হলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচা উঁচা করে আধা কাপ চিনি দিয়ে এর সাথে মিলাই নিব। মিলায় একটু জাল দিয়ে নেবো, চিনিটা দিলে এটা একটু পানি পানি হয়ে যাবে। একটু খেয়ে দেখে নিব যে মিষ্টিটা হয়েছে নাকি, প্রয়োজন বোধে আর একটু চিনি দিব। আধা কাপটা দিয়ে আগে দেখি মিলাই, চিনিটা গলে যাক, একটু খেয়ে দেখি। যথেষ্ট মিষ্টি, আধা কাপ একটু উঁচা উঁচা করে দিলেই হয়ে গেল আমার জন্য। আপনাদের জন্য যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এটাকে 2-3 মিনিট জাল দিয়ে আবার একটু শুকায় নেব। মিনিট 2-3 জাল দিলাম। এখন আমি যথেষ্ট ঘন আছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। চুলাটাকে বন্ধ করে দিব। কেউ চাইলে কিন্তু চিনির সাথে সামান্য 1 চিমটি লবণ দিতে পারেন, লবণ দিলে এই মিষ্টিটা আর একটু বাড়ে আর কি। একটু কটা কটা লাগে দেখে আমি দিলাম না, আপনারা আপনাদের রুচি মতো দিয়ে নিন। সামান্য 1 চিমটি লবণ দিলেই হইতো। যাই হোক, এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার সময় মাঝে মাঝে 2-3 বার এইভাবে নেড়ে দিব যাতে উপরে মোটা সর পড়ে না যায় আর কি। কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে গেলে দেখেন আর একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি যে আমগুলা ব্লেন্ড করে রাখছি ওগুলা দিয়ে দিব। আমি চেলে নেই নাই, কেউ চাইলে চেলে নিতে পারেন যদি আঁশটা বেশি থাকে। আমি চালি নাই, আঁশগুলো খাইতেও মজা লাগবে, খারাপ না। এখন এটার সাথে ভালো মতো একটু মিশাই নেব। ভালো মতো মিশাই নিলাম। এখন কিছু আম কেটে রাখছি টুকরা টুকরা করে, সুন্দর চারকোনাচে করে, এগুলো এর সাথে একটু দিয়ে দিব। দিয়ে একটু মিশাই নেই। চাইলে খুব বাদাম টাদামও দিতে পারেন, আমি দিলাম না। আমেরটা আম দিয়ে খাইতে মজা লাগবে। এখন এইটাকে আমি একটা ট্রের উপরে ঢেলে নেব। এখন আমি এরকম একটা প্যানের উপর গ্লাসের ইয়ের উপরে এইগুলাকে ঢেলে দিব। এইটুকু আরেকটা অন্য একটা কিছুর উপর দিয়ে দিব। এটাকে এখন একটু সমান করে নিই, এমনি সমান হয়ে যাবে। এটাকে এখন ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। ঘন্টাখানেক ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে এই হয়ে গেল আমার আমের ফিরনি। এখন আমি আমার অসাধারণ সৌন্দর্যজ্ঞান দেখানোর জন্য উপরে একটু বিভিন্ন ধরনের বাদাম দিয়ে দিব, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ ইত্যাদি ইত্যাদি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের ডেজার্ট, আমের ফিরনি। বাজার এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এইবার ঈদে
অন্য রকমের ফিরনি না বানায় এইটা একবার বানায় দেখেন। রান্নাটা দেখলেন খুবই সোজা, আর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। বাচ্চা বড় সময় মিলা ঈদের দিনে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম অল্প উপকরণে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।